আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। গত ব্লগে কিন্তু আমরা শেয়ার করেছিলাম যে আমরা পার্কে এসেছিলাম। অনেক চিন্তাভাবনা করে টিকেটের যেহেতু দাম বেশি সবাই মিলে টিকেট কাটলে অনেক টাকা চলে আসে। যাই হোক অনেক চিন্তাভাবনার পরে সবাই মিলে আ একসাথে টিকেট কেটে তারপর ভিতরে ঢুকলাম। আমাদের টিকেট যেহেতু আমরা ৭ জন ছিলাম তাই আমাদের টিকেট ফি এসে পড়েছিল ৳৭০০। যাই হোক যেহেতু ভাবলাম কষ্ট করে এসেছি যেহেতু ঢুকেই যাই, ভিতরে একটু ঘুরেই যাই। তাই ৳৭০০ দিয়ে সবাই মিলে টিকিট মানে কেটে তারপর ভিতরে ঢুকলাম। এখন ভিতর পরিবেশটা দেখতেছিলাম। এই তো ঘুরে, ঘুরে একটু দেখতেছিলাম পার্কটা। আর আপনাদেরকেও একটু চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো এই তো ঘোরাঘুরির মাঝে আবার একটা ফটোশুটও হয়ে গেল। সবাই মিলে একটা ফ্যামিলি পিকচার তুললাম। তারপর এই তো ফ্যামিলি পিকচার তোলার পরে চারপাশটা ঘুরে, ঘুরে দেখতেছিলাম। আর যেহেতু আমাদের টিকেটের সাথে একটা রাইড ফ্রি ছিল, তাই চিন্তা করতেছিলাম কোন রাইডটাতে উঠা যায়। মানে ৳৫০ র একটা রাইড, সব রাইডে না কিন্তু। মানে আমাদের ৳১০০ টিকেটের মধ্যে ৳৫০ র যে রাইডগুলো আছে মানে সেখান থেকে যেকোনো একটা রাইডে উঠা যাবে। তাই চারপাশটা ঘুরে, ঘুরে দেখছিলাম, ঘুরছিলাম আর হচ্ছে চিন্তা করতেছিলাম কে কোন রাইডে উঠবো আরকি। ৳৫০ দামের যে রাইডগুলো ছিল মানে সেটাতে কে কোনটাতে উঠবে। যাই হোক, তো এখানে পরিবেশটা মোটামুটি খুবই ভালোই ছিল। বিকালবেলা অত বেশি রোদ ছিল না। তো এই তো আমার ছেলে ও সুন্দর করে হাঁটতেছিল। আর ওর বডিগার্ড হিসেবে ছিল ওর খালামণি। কারণ আমি তো পার্কে যেয়ে ভিডিও করা নিয়ে আর এদিক সেদিক ভিডিও করতেছিলাম আর হাঁটতেছিলাম। আর সার্বক্ষণিক ওর বডিগার্ড হিসেবে ছিল আমার ছোট বোন। আস্তে, ও আস্তে চলতেছে সার্বক্ষণিক কেন ওকে বুঝলাম না। দেখাশোনা, ওকে যত্ন করা, কোলে নেওয়া সবকিছু ও দেখাশোনা করতেছিল। আর চারদিকে এই তো আমরা একটু ঘোরাফেরা করতেছিলাম। এটার পাশে কিন্তু নদীর পাড় আরকি। সাথে নদী ছিল। তো নদীর পাড়ে সুন্দর একটা ব্যবস্থা করা ছিল বসার জন্য। তো নদীর পাড়ে আর আমরা বসবো কি? সেখানে তো আর জায়গা ছিল না। সব এখানে জোড়া, জোড়া বসেছিল। নদীর পার্কে সব জোড়া, জোড়া বসে, বসে গল্প করতেছিল এই আরকি। তো আমরা খালি হাঁটতেছিলাম আর দেখতেছিলাম কোথাও জায়গা পাওয়া যায় কিনা। কিন্তু নাহ, কোথাও জায়গা আর পাওয়া গেল না। সব জোড়া, জোড়া বসে, বসে এখানে নদীর হাওয়া খাচ্ছিল আর গল্প করতেছিল। তো আমরাও চারদিকটা একটু ঘুরে, ঘুরে দেখতেছিলাম। আর সামনে হাঁটতেছিলাম, দেখতেছিলাম। এটা আবার একটা জাহাজ রেস্টুরেন্ট আরকি। জাহাজ এটা ভিতর রেস্টুরেন্ট আর লাইভ গানের ব্যবস্থা আছে। তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই লাইটগুলা সব জ্বালায় দিচ্ছিল আরকি। তো যখন সন্ধ্যাবেলা পুরোপুরি হয়, লাইট জ্বালানো হয় তখন কিন্তু মানে খুবই সুন্দর লাগে পার্কটা। তো এখানে অনেকগুলো রাইড চলতেছিল, অনেকে রাইডে উঠতেছিল। তা আমরা বিভিন্ন জন এদিক সেদিক ঘুরতেছিলাম আর দেখতেছিলাম। তো এখন ভাবলাম যে এই জাহাজ রেস্টুরেন্টটা এটার ভিতরে আগে একটু ঘুরে যেয়ে দেখে আসি। আ তো এখানে আবার সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মানে পরিবেশটা দেখতেছিলাম। নদীর পাড়ের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। সন্ধ্যাবেলায় নদীর পাড়ের পাশে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগে। মানে মনটাই ভালো হয়ে যায় সন্ধ্যাবেলা যেহেতু চারদিকে লাইটগুলো জ্বলে আর সন্ধ্যাবেলা পাড়ে বসে থাকলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। পরিবেশটাও খুবই সুন্দর মানে লাগে তখন। তো এই তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। এই তো জাহাজের ভিতরটা একটু কিরকম এটা দেখার জন্য। তো উম জাহাজের বাইরের দিকটাও সুন্দর ছিল। খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। যেহেতু এটা উপরের বড় তলায় একটা জুতা নাই কেন জাহাজ, গায়? মানে বরিশাল বা দূরে যে জাহাজগুলো হয় আরকি, সেরকম একটা জাহাজ। কিন্তু এটাতে মূলত মানে রেস্টুরেন্ট এর ব্যবস্থা করা হয়েছে। তো আমরা সেফটি সবাই পিন দিয়ে সিঁড়ি না দিয়ে লাগাই দিলে? উপরে উঠে যাচ্ছিলাম যে ভিতরটা দেখার জন্য। তো মানুষ সেদিন যেহেতু শুক্রবার ছিল না, অন্য বার ছিল তাই মানুষ খুবই কম ছিল। শুক্রবার দিন কিন্তু আবার অনেক মানুষ থাকে, অনেক ভিড় থাকে। তো এটা মোটামুটি পুরাটাই রেস্টুরেন্ট আর এখানে এই তো লাইভ কনসার্টের ব্যবস্থা আছে। মানে লাইভ উনি গান গাচ্ছিল আরকি। তো ঘোরাঘুরি করে আবারও আমরা জাহাজ থেকে বের হয়ে পড়লাম। আর চারিদিকে দেখলাম খুবই সুন্দর লাগতেছিল। আস্তে, আস্তে সন্ধ্যা হয়ে আসছিল। আর পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল। চারিদিকে মানে লাইট জ্বালানো হচ্ছিল, চারিদিকে ফুল। তো চারদিকটা একটু ঘুরে দেখাচ্ছিলাম আরকি। পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো আমরা সবাই এখন উপরের দিকে যাচ্ছি। এই তো পরীর সাথে আবার সবাই কয়েকটা ছবি তোলার চেষ্টা করতেছিল। তো চারদিকের লাইট কিন্তু অলরেডি জ্বালানো শেষ। তো এখন আমরা হাঁটতে, হাঁটতে ভাবতেছিলাম এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আগে রাইড গুলোতে উঠে নেই। তো এই তো আমার ছেলে আর ওর নানা আর নাতি মানে দেখতেও খুব সুন্দর লাগতেছিল। নানা নাতির মধ্যে সম্পর্কটা কিন্তু সবসময় ভালো হয়। তো ১ম এই যেহেতু আমার আব্বু উঠবে তার রাইডে, তাই সে ডিসাইড করলো তার নাতিকে নিয়ে সে যে প্লেনের রাইডগুলো হয়, সেই রাইডে সে উঠবে। তো সে তার রাইডে উঠার জন্য চলে গেল। আর আমার ছোট বোনও সেও বায়না ধরেছে ও রাইডে উঠবে।
তো এই রাইডগুলো ছিল 50 টাকা, মানে টিকিটের মধ্যে 50 টাকার যে রাইডগুলো সেগুলো আর কি। এখানে আব্বু আবার রাইডে উঠার পরে একটা মজার মানে ঘটনা ঘটলো, মানে একটা কাণ্ড ঘটলো আর কি। তো আব্বু যে রাইডটাতে উঠেছে, মানে যে প্লেনটাতে উঠেছে ওইটার বাটন চাপলে আবার উপরের দিকে ওঠে, কিন্তু হয়তোবা আব্বুর মানে প্লেনের বাটনটা হয়তোবা নষ্ট ছিল, যে কারণে আব্বু অনেকবার চাপতেছিল কিন্তু প্লেন কিছুতেই উপরে উঠতেছিল না। তো এখানে চলার পরেই আপনারা বুঝতে পারবেন এখানে মানে খুবই মজার একটা ঘটনা ঘটেছিল। তো দেখতে থাকেন, তাহলে দেখলেই বুঝতে পারবেন। আর আমরা তো বারবার বলতেছিলাম আব্বু বাটন মানে চাপেন চাপেন, জালে উপরে উঠবে, কিন্তু আব্বু তো চাপতেই ছিল কিন্তু কিছুতেই তো এটা উপরে উঠতেছিল না। আমার ছোট বোনেরটা আবার মানে ভালো ছিল, ও চাপতেছিল, ও উপরে উঠতেছিল, ও মানে উপরে উঠতেছিল, কিন্তু আব্বুর প্লেন কিছুতেই উপরে উঠতেছিল না, শুধু নিচ দিয়ে ঘুরতেছিল। আর এটা নিয়ে তো আমরা সবাই মিলে হাসাহাসি যা হয় আর কি, সমানে সবাই মিলে হাসতেছিলাম। আর বারবার আব্বুকে বলতেছিলাম যে এটা বাটনটা চাপেন হয়তো বা উপরে উঠবে, কিন্তু আব্বু বলতেছে আমি বাটন চাপতে চাপতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো উপরে উঠতেছে না। তো যাই হোক, এই মানে নিয়ে আমরা অনেক হাসাহাসি আর মজা করলাম। তো শেষ পর্যন্ত এই তো রাইড চড়া শেষ হলো। এখন নানা নাতি আর ওর ছোট খালামণি নেমে আসছিল সবাই। তো সবাই মিলে অনেক মজা করলাম। এখন তো যেহেতু ওদের টিকেটের রাইডগুলো শেষ, তো এখন আমাদের টিকেটের যেই 50 টাকার রাইডগুলো বাকি ছিল, এখন আমরা সবাই আবার উঠার জন্য যাচ্ছিলাম। যে ঘুরুনি দোলনাগুলো আর কি বলে জানি না সেটা। যাই হোক, সবাই আমরা বিভিন্ন জায়গায় বসতেছিলাম আর কি। তো সবাই মিলে বসে পড়লাম, এখন এটা ছাড়া হবে। আর দূর থেকে আমার ছেলে আর ওর নানা দেখতেছিল। আর আমার ছেলে তো আসার জন্য অনেক চেষ্টা করতেছিল, ওর নানা দূর থেকে দাঁড়ায় ওকে দেখাচ্ছিল। তো আমরা এই তো সবাই মিলে বসে পড়লাম, এখন এটা স্টার্ট হলো। এটাতে উঠার পরে মানে প্রথমে তো উঠতে ভালোই লেগেছিল, ঘুরতে ভালোই লাগতেছিল, কিন্তু নামার পরে যে এত বেশি মাথা ঘুরাচ্ছিল, আর মানে সবাই নামার পরে বলতেছিল মাথা ঘুরাচ্ছে। কিন্তু প্রথমে উঠতে যখন ঘুরতেছিল তখন কিন্তু খুব ভালোই লাগতেছিল সবাই মিলে ঘুরতে, কিন্তু নামার পরে মানে মাথা ঘুরাচ্ছিল, এই আর কি। তবে খারাপ না, সবাই মিলে একসাথে উঠেছে, আনন্দ করেছি, এই আর কি। মজা হয়েছিল সেদিন পার্কে, সবাই মিলে একসাথে খুবই আনন্দ করেছিলাম। এখন তো পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে আর চারদিকে সবগুলো লাইট জ্বালিয়ে দিয়েছিল। পুরো মানে পার্কে যখন লাইট জ্বলে উঠলো তখন কিন্তু পরিবেশটা আবার অন্যরকম একটা সুন্দর হয়ে উঠলো। তো আমরা কিছুক্ষণ আবার এখানে একটা মানে ঝর্ণার পাশে আর কি এখানে বসলাম। এখানে আবার অনেকে দেখলাম ফটোশুট করতেছে। আর এখানে বডিগার্ড হিসেবে আমার বোন, আমার ছেলের সার্বক্ষণিক তো ওর পাশে দাঁড়ায় আছে। ও পড়ে যায় কিনা, ও ব্যথা পায় কিনা সেটা নিয়েই ওর সারাক্ষণ ওর পাশে লেগে আছে। তো আমরা সবাই মিলে এই তো এটার পাশে কিছুক্ষণ বসলাম। এটাতে সাধারণত মানে ঝর্ণা হয় আর কি শুক্রবারে। যেহেতু আজকে শুক্রবার ছিল না, তাই আরকি ঝর্ণাটা ছাড়েনি। তারপর এখানে দেখলাম আবার কিছু লোক, বয়স্ক লোক, কিছু লোক মিলে এখানে গাড়ির যে রাইড গুলা আছে সেগুলো করতেছিল আরকি। সেগুলোও কিছুক্ষণ দাঁড়ায় আমরা মিলে দেখলাম। সবাই কত সুন্দর করে রাইড গুলো করছে, আর একটু পর অ্যাক্সিডেন্ট করতেছিল। তো যাই হোক, পরিবেশটাও খুবই সুন্দর লাগতেছিল। গাছ, গাছের মধ্যেও লাইটিং করা ছিল। তো আমরা সবাই মিলে আবার যাচ্ছিলাম আরেকটু নদীর সাইডে আরকি। মানে যে রেলিং গুলো আছে বসার জন্য সেখানে একটু যাচ্ছিলাম। কিছুক্ষণ নদীর পাড়ে বসবো। তো এখানে সবাই মিলে আবার একটু নদীর পাড়ে বসলাম। কিছুক্ষণ বসলাম, গল্প-টল্প করলাম। আর এই তো কিছু নদীর পাড়ে কিছুক্ষণ বসেছিলাম। আর চারপাশটা একটু দেখতেছিলাম। রাতের বেলা জাহাজটাও কিন্তু খুব সুন্দর করে লাইটিং করা, দেখতে ভালো লাগতেছিল। যেহেতু মানে নদীর পাড়, বসলেও মনটা ভালো হয়ে যায়। যদিও বাতাস ছিল না, বাতাস থাকলে অবশ্য আরেকটু বেশি ভালো লাগতো। তাই ঘোরাফেরার শেষে আবার সবাই মিলে চটপটি, ফুচকা খাওয়ার জন্য আসলাম। তো সবাই মিলে ফুচকাই খেলাম, চটপটি আর খাইনি। তো সবাই মিলে আমরা বসে একসাথে ফুচকা খেলাম। আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে